হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আসলে আজকে অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। ডেটটা বললেই তোমরা বুঝতে পারবে। 30শে জুন এই ডেটটা, মানে এটা ছিল 29শে জুনের ভিডিও। আর 30শে জুন আমার ছেলের চুল ন্যাড়া করা হয়েছিল। 18 মাসে চুল ন্যাড়া করার ব্যাপার। তো সেই সময়ের ভিডিওটা আমি এতদিন বাদে দিচ্ছি, বুঝতেই পারছো কতটা লেটে ভিডিও আপলোড করছি। আর মাঝে কিছু প্রবলেম ছিল, শরীর ভালো ছিল না, ওই জন্য আর করা হয়ে উঠছিল না। যেহেতু ওর পরের দিন চুলটা কেটে দেবো, সেই জন্য কিন্তু আমি চুলটা ভালো করে আঁচড়াচ্ছিলাম, খারাপ লাগছিল। আর একটু রাত্রিবেলা ফটো তুলছিলাম, চুলটা একটু পাগড়ি করে ওরম বেঁধে দিয়ে ফটো তুলছিলাম ওকে। তো চুলগুলো না আমার কাছে আমার ছেলের মনে হচ্ছিলো চুলগুলো একদম অন্যরকম। সামনেটা একরকম কুচকানো, আর পিছনটা একদম গোপাল ঠাকুরের মতন। আমার ভীষণ খারাপ লাগছিল যে ওর চুলটা না আমার কেটে দিতে হবে। সেই দিন আমার এরকমই ফিলিংস হচ্ছিলো, আমি বলে বোঝাতে পারবো না। আমার এত খারাপ লাগছিলো যে এই চুলটা আর তো এই জন্মের যে চুলটা সেরম তো আর উঠবে না। তো চুলটা কেটে দেবো, এরকম সেম তো আর থাকবে না, যেই কুচকানো যেই ব্যাপারটা গোপাল ঠাকুরের মতন এরকম থাকবে না। আমার না ওই চুলটা দেখে আমার এত কষ্ট হচ্ছিলো। তো যাই হোক, কাটতে তো হবে, ওরও নিজেরও কষ্ট হচ্ছিল। আর 18 মাস হয়ে গেছে যেহেতু, চুলটা এবার কেটে দিতে হবে। তো সেদিন সকালবেলা ঘুমাচ্ছিল তখনের ভিডিও। তো আমি যে কাটবে, যেই মামা, তার জন্য চুল কাটবে, তার জন্য কিছু ভুজি রেডি করেছিলাম। 101 টাকা, তার কিছু সবজি, চাল, ডাল, তেল, নুন, এই সমস্ত, আর একটা গামছা দিয়েছিলাম। আর তারপরে আবার আরও 100 টাকা দিয়েছিলাম, টোটাল 201 টাকা। আর এই চাল, ডাল, এই সমস্ত যেগুলো দেখলে ওগুলো দিচ্ছিলাম। তো উনি না প্রথমে ট্রিমার চালাচ্ছিলেন মামার। তো আমার ছেলে ট্রিমারের আওয়াজটায় বারবার দেখতে চাইছিল যে কী হচ্ছে, কী চলছে, যে কারণে ও কাটতে দিতে সহযোগিতা করছিল না ঠিকঠাক। আর আমরা সবাই দেখতেই পাচ্ছ কীভাবে করছি, যাতে ও চুলটা কাটে, ওকে হাসানোর চেষ্টা করছি। তো কেঁদে দিয়েছিল তখন আওয়াজটা শুনে। তারপরে উনি ওই কুড়ের মতন ওটা দিয়েই কাটতে শুরু করেন। তো তারপরে ছেলে কিন্তু আর কিছু সেরকম করেনি। আর ফোন একটু দেখাচ্ছিলাম। তবে আমার ছেলে ভীষণ দুষ্টু। তো আমরা ভেবেছিলাম যে কাটতে দেবে কি না, কী করবে, কিন্তু কোনো সেরকম ডিস্টার্ব করেনি। খুব কম সময়ের মধ্যে চুলগুলো কিন্তু আমরা কেটে ফেলেছিলাম। আর এই চুলগুলো কিন্তু আমরা রেখে দেবো, রেখে দিচ্ছি এই কারণে যে এই মুহূর্তে আমি তারকেশ্বর যেতে পারিনি। তো সময় করে একটু ঠান্ডা পড়লে তারপর গিয়ে তারকেশ্বরে দিয়ে আসবো। ওই জন্য আমি চুলগুলো আর কি যত্ন করে আমরা রেখে দিচ্ছিলাম। ফাইনালি ওর ন্যাড়া হয়ে গেল। আমি ভেবেছিলাম যে চুলটা থাকতে আমার ছেলেকে একদম গোপাল ঠাকুরের মতন লাগে, তো চুলটা কাটার পরে ওর কীরকম একটা লুকস আসবে। টিভিও চালিয়ে দিয়েছিলাম, যে কারণে ও শুধু সরে যেতে বলছিল। তো তারপর দেখলাম আরও কিউট লাগছে, মনে হচ্ছে আরও চটকাই। কিন্তু চুল না থাকার যে একটা খারাপ লাগা, সেটা কিন্তু আমার লাগছিলই। কিছু করে না এটা দিজে। বলছে যে হ্যাঁ, ওই মামাও কাটতে কাটতে বলে চুলটা ওর খুব ঘন হবে, তাই না গো? তারপরে ওর মাথায় তো মা দেখলে ওই তেলা কচু পাতার রস দিয়ে দিচ্ছিলো। এই যে ওর কিছু ছবি, একদম অন্যরকম লাগছিল। তো এবার আমরা চলে গেছিলাম একটু ওর ন্যাড়া হওয়ার কদিন বাদে, 2-3 দিন বাদে আমরা গেছিলাম পিকনিক করতে। আমরা সব ফ্রেন্ডসরা মিলে পিকনিক করছিলাম। তো চুল আসতে পারছিলাম না, এটা খারাপ লাগছিলো। তো এটা ও দেখবো বড় হয়ে যে ওর চুল কাটা হয়েছে, কীভাবে কী ব্যাপার। তো ওকেও নিয়ে গেছিলাম একটুখানি আমাদের পিকনিকের ওখানে। তারপরে আবার ওকে বাড়িতে দিয়ে এসেছিলাম, একটুখানি রেখে ওই 10-15 মিনিট রেখে বাড়িতে দিয়ে এসেছিলাম। তো এই যে আমার সব বন্ধুরা, এর মধ্যে কেউ নেই, ম্যাক্সিমাম নাহলে সবাই আছে। তো এই পিকনিকটা আমরা সবাই মিলে করছিলাম। আমরা মাসে চেষ্টা করি একবার করে মোটামুটি পিকনিক করার আর কি, সবাই। তো সবার ওই সময় হলে সে বুঝে আর কি, সময় না হলে সবারটা অ্যাডজাস্ট করে কোনোভাবে আর কি হয় আর কি। তো সেদিন পিকনিক ছিল হচ্ছে খিচুড়ি। এটা তানিয়া আমার বান্ধবী,
তো খিচুড়ি ছিল, খাসির চর্বি দিয়ে খিচুড়ি ছিল, আর তার সঙ্গে ছিল হচ্ছে চিকেন কষা। তো মানে আমি খিচুড়ি করবো সেটাই ডিসাইড ছিল, তো সবাই মিলে ঝুলেই করেছি, সেটা একা কেউ নয়, আমরা সবাই মিলে ঝুলে করেছিলাম। আর চিকেনটা সম্পূর্ণটাই আমার মানে আর দুটো বন্ধু মিলে করেছে। তো এই যে আমার বোন ছিল ওখানে, এটা তনয়, আর ওইদিকে অনয়, ওরা কিন্তু যমজ দুই ভাই। আর ওই পিছনে পুচকেটা ওটা হচ্ছে আমার বান্ধবী আছে জুলি, যার বাড়িতে পিকনিক হচ্ছিল, তার মেজদির মেয়ে। আমার বর বললো আমাকেও একটু ভিডিওতে নাও, আমিও তো নাড়াচ্ছি খুন্তি, এটা একটু দেখানো হবে, নাহলে বলবে কিছুই করিনি। আর বাদ বাকি বন্ধুরাও এসছে, এই যে চর্বিটা দিয়ে দিয়েছে আর দেখানো হয়নি, তরুণ শুভ্র। তো তারপরে মানে চাল ঠালগুলো সবই আমার টেস্টও করে নিচ্ছে যে ঠিক আছে কিনা। তো চালটাও দিয়ে নিল। তো এভাবেই খিচুড়িটা কমপ্লিট হবে। কিন্তু সেই দিন আবার বৃষ্টি পড়ছিল, বাইরে রান্না করতে করতে কিন্তু আবার পরে ভিতরে নিয়ে যেতে হয়েছে খিচুড়িটা কমপ্লিট করে। ওর মাঝখানে আমি আবার ছিলাম না, আমি আবার চলে এসেছিলাম বাড়িতে, আমার ছেলেকে খাওয়ানোর ব্যাপার ছিল, রাত হয়ে গেছে যেহেতু, তাই ওকে খাইয়ে আবার আমি এসেছিলাম। তো এইদিকে খিচুড়িটা মোটামুটি এতটা কমপ্লিট করে আমি বাড়ি চলে গেছিলাম। এর মধ্যে এসে দেখছি চিকেন কিন্তু ওদের হয়ে গেছে। এই যে ওরা দুই যমজ ভাই ছিল, তো ওরা দুই যমজ ভাই মিলে কিন্তু মাংসটা করেছে। এই যে অনয় আর তনয়, ওইদিকে তরুণ ছিল। তো আমরা কিন্তু সবাই যখন সময় পাই পুরানো দিনে ছোটোবেলায় ফিরে যাই। এই যে ওরা সবাই পিএমপিসি করতে শুরু করেছিল, তো ফিরে যাই, চেষ্টা করি পুরানো দিনে বাচ্চা টাইমের ওই সেলিব্রেশনগুলো আবার করতে। হয় না জানি, মানে বাচ্চাবেলার ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন কিন্তু সবাই মিলে ওই আর কি চলে সারাক্ষণ হই হুল্লোড় নাচ গান, সেগুলো চেষ্টা করি যখন সবাই একসঙ্গে হই একটু ওই মানে এনজয় করার। তো সেরকমই আর কি। ছেলেগুলো কিন্তু ভালোই কাজ করে, মেয়েরা আমরা ফাঁকিবাজি মারি, এই যে হা হি হু হা নাচ করি। ভয়েস ওভার দিতে পারছি না কারণ কন্টিনিউ গান চলেছে, তো গানে তো কপিরাইট আসবে, তাই আমি দিতে পারছি না। তার মাঝখানে কিছু সেলফি নিয়ে নিয়েছি আমরা সবাই মিলে, সব বন্ধুরা। আমাদের কিন্তু বন্ধুদের মধ্যেই বন্ধুদের বিয়ে হয়েছে ম্যাক্সিমাম, আমার নয়, বা আমার সঙ্গে আরেকজন আছে তানিয়া, ওর নয়, বাদ বাকি কিন্তু ওদের ওরকমই সবাই মানে রিলেশানে আছে এরকম কম বেশি। সবারই একদিন না একদিন বিয়ে হবেই হবে, টাইমের অপেক্ষা। তো তখন কিন্তু আবার হুলিয়ে মজা করব। যাই হোক, এভাবেই কিন্তু আমাদের পিকনিকের পুরো ডেটা মানে চলেছিল। ওদিকে আমার ছেলেকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে এসেছিলাম, ছেলের চুল কাটার ব্যাপারটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম। আর এদিকে আমার পিকনিক আমরাও যে এরকম করি সেটাও দেখালাম। চিকেনটা করেছিল ওরা, তো চিকেনটা টেস্ট করতে আমার বর নিয়ে এসেছিলো, আমাকেও খাইয়ে দিল। আর এখানে আমরা সবাই হাসাহাসি, গল্প, আনন্দ, মজা, অনেক কথা, অনেক কিছু, সব কিছু মিলিয়েই পিকনিক কমপ্লিট করছিলাম। তো বেশ মজা হয়। তোমরাও কে কে এরমভাবে ফ্রেন্ডসরা এখনও এক আছো এতগুলো বছর পেরিয়েও, আর কে কে এতটাই এনজয় করো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি না করে থাকো তাহলে অবশ্যই পুরানো বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট করে সবাই মিলে একসঙ্গে এরকম পিকনিক অ্যারেঞ্জ করো আর এনজয় করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।